Bottapukur Modern Club ni bekhakti Netaji Asima Shalte Luku Rider Shalnoragai Thangmung Batamung Panda te club ni Bishipung Mana Rukshawi Jashalo Club no Klawa Daba Batamung Panda te Thia Parma Panda Shangta Zakha Thia Parma Panda no Chengei Rufaika BJP Hastikasku te MP ni Barzana Hajak Rajib Bhattacharjee Corporator Obijit Mollik Shampa Chaudhary te juda juda adongra Thia Parma Panda Fai Lukurogno Shukangai Fai Thia Panan Bagai Kokachakha MP Rajib Bhattacharjee te Thangmung Rogo Hastini Mungno Kuchuk Bermo Bagai Kok Shaikhanaraka MP Rajib Bhattacharjee te abai baksha hastio kidney bemar manchani rogni bagai shepshap rijagai tongo hapangni bekhakti te lukurok ba kaham shepshap mani tongo hnei Kok Shaikhanaraka MP Rajib Bhattacharjee আমরা জানি যে রক্তদান একটি মহৎদান এই রক্তদানের মাধ্যমে যে আমাদের মুমূর্ষ রোগী তাদেরকে রক্ষা করা এবং বিভিন্ন রোগে আক্রান্ত ক্যান্সার থেকে শুরু করে থ্যালাসেমিয়া থেকে শুরু করে যাদের সব সময় রক্তের প্রয়োজন হয় এই রক্তদাতারা তাদের মাধ্যমে তারা যে দান করেন সেই দানের জন্য তারা একটি প্রাণকে রক্ষা করতে পারে কাজেই এই মহতি দানে এই মডার্ন ক্লাব ভর্তি হয়েছেন আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এমন একটা মহতি কাজে আপনারা এগিয়ে আসছেন আমরা জানি যে আমাদের এই রাজ্যে সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি উনি নিজে একজন ডাক্তার হওয়াতে আমাদের রাজ্যবাসীর একটা সুফল আমরা পাই এবং ইদানিং কালে আমাদের এই রাজ্যে এই চিকিৎসা পরিষেবাকে আরো উন্নত করার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সদা প্রচেষ্টা করে চলছে এবং আজকে আমরা গর্বিত যে ত্রিপুরা রাজ্যে কিডনি ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে আরো জটিল চিকিৎসারও ব্যবস্থা আমাদের এই ত্রিপুরা রাজ্যে সম্ভব হয়ে উঠেছে যা আমাদের এই ত্রিপুরা রাজ্যে যারা সাধারণ মানুষ গরিব মানুষ তাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে ধীরে ধীরে আরো পরিকাঠামো উন্নয়নের জন্য এই স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আমরা সবাই জানি যে এই ত্রিপুরা রাজ্যে সবচেয়ে এই যে আমরা উৎসব করি বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন বিভিন্ন সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসেন এবং এটা কম্পিটিশন হেলদি কম্পিটিশন শুরু হয়েছে আগে আমরা দেখতাম ক্লাবের সংস্কৃতিতে কার কাছে কত মাসুল পাওয়ার আছে কার কাছে কত অস্ত্র শস্ত্র আছে এবং এই ক্লাবে ক্লাবে দ্বন্দ্ব যুদ্ধ আমরা দেখেছি কিন্তু আমরা এখন একটা নতুন পরিবেশ আমরা পেয়েছি যে ক্লাবগুলির মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত সামাজিক কাজে এগিয়ে আসবে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সিনিয়র সিটিজেনদেরকে সম্মান জানানো বস্ত্র দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ রক্তদান শিবির এবং বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন ক্লাব এখন কম্পিটিশনে হেলদি কম্পিটিশনে এগিয়ে আসছেন যে কিভাবে তারা এই ক্লাবের নামকে আরো উজ্জ্বল করবে সুনামের সঙ্গে সেটা এইটা আমাদের একটা পরিবর্তন এই ক্লাবগুলির মধ্যে দেখতে পাচ্ছি তার জন্য সবচেয়ে বড় এই জিনিসটা আমাদের রাজ্যের সরকার যেটা প্রাথমিকতা দিয়ে আসছে সেটা হলো ল এন্ড অর্ডার আইন শৃঙ্খলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করছেন যে এই রাজ্যে ল এন্ড অর্ডার অর্থাৎ শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় রাখা যায় এবং এই রাজ্যকে সমৃদ্ধশালী করা যায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের সরকার সেই দিশা নিয়ে কাজ করছে আমরা জানি যে এই বিগত আগস্ট মাসে আমাদের রাজ্যে একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে অতি বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের গোমতী ডিস্ট্রিক্ট আমাদের সাউথ ডিস্ট্রিক্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায়
এই বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত আমাদের হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো আমাদের কৃষকরা সে ব্যাপারে বেশি করে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের সরকারের তৎপরতায় আজকে এই আমরা বন্যা কবলিত এলাকা থেকে বন্যায় দুস্থদের বন্যায় দুর্গতদের পরিত্রাণের ব্যাপারে আমাদের সরকার অগ্রণী ভূমিকা নিয়ে দায়িত্ব নিয়ে তাদেরকে সংরক্ষণ করা, তাদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার প্রচেষ্টা আমাদের রাজ্য সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন এইবার শীতকালীন যে সবজি আমরা যেটা বলি, এত বৃষ্টির পরেও এত ক্ষয়ক্ষতির পরেও আমাদের রাজ্যের সরকার এই কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষকদের যে সহযোগিতা করেছে, আজকে শীতকালীন সবজিতে আমাদের ত্রিপুরা রাজ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং কৃষকরা কয়েকটা লাভের মুখ দেখতে পেয়েছে। তারাও যাতে তাড়াতাড়ি সার্ভাইভ করতে পারে সেই প্রচেষ্টা আমাদের সরকার করে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। একে বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। যোগাযোগ ব্যবস্থাই হোক, চাহে আমাদের ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রেই হোক, চাহে আমাদের স্বাস্থ্য পরিষেবাই হোক, সমস্ত ক্ষেত্রে এই ত্রিপুরা রাজ্যকে একটা মডেল রাজ্য হিসাবে আমাদের সরকার সেই দিশা নিয়ে আমাদের সরকার কাজ করছে। তৎসঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আমাদের উত্তর পূর্বাঞ্চলকে স্বাধীনতার পর থেকে যে ত্রিপুরা রাজ্য উপস্থিত ছিল, সেখানে আজকে মোদীজির নেতৃত্বের সরকার আমাদেরকে হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে কানেক্টিভিটির মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করেছে। আমাদের কাছে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক, আজকে 9টি ন্যাশনাল হাইওয়ে আজকে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন এবং কাজ শুরু হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যে হয়তো আগামী বছর থেকে সেই রাস্তাগুলি ওপেন হয়ে যাবে। আজকে আগরতলা থেকে ধর্মনগর যে 5 ঘন্টা লাগতো, আজকে আমরা এই রাস্তা ব্যবহার করে মাত্র 2.5-3 ঘন্টার মধ্যে আমরা ধর্মনগরে পৌঁছতে পারি, 2 ঘন্টার মধ্যে কুমারঘাটে পৌঁছতে পারি। অর্থাৎ এই যোগাযোগ ব্যবস্থা একটা আমূল পরিবর্তন মোদীজি আমাদেরকে দিয়েছেন। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আজকে আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে
সুন্দর এবং সবচেয়ে বড় এয়ারপোর্ট যদি হয়ে থাকে তাহলে আগরতলা মহারাজা বিক্রম কিশোর মানিকের নামে উৎসর্গ করা হয়েছে আগরতলা বিমানবন্দর। সেটাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট আমাদের এই এয়ারপোর্ট। আজকে সাবরুম পর্যন্ত আমাদের রেল কানেক্টিভিটি, আগরতলা স্টেশন থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রেল কানেক্টিভিটির যদি ব্যবস্থা করে থাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে। কাজেই বন্ধুগণ, এই সরকারকে সহযোগিতা করা আর আমাদের যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ করা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আপনাদের এই ক্লাবের যারা সদস্য এবং এই এলাকার সুদী নাগরিকবৃন্দ যারা রয়েছে তারা তাদের সহযোগিতা, পূর্ণ সহযোগিতার মাধ্যমে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা এগিয়ে নেব।